হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন বাজে 2:10 আর এই জাস্ট আমি স্নান করে এলাম। আর এখানে কালকে যে গাছগুলোকে জল দিতে রেখেছিলাম সেগুলো সব একটু আগেই সেট করে দিয়েছি, একটু আগে না বেশ খানিকক্ষণ আগেই। আর কালকে যে গাছগুলো এনেছি এই যে, তো বাবা বলছিল যে আজকে ছাদে গিয়ে এগুলোকে পটিং করবে, কিন্তু গিয়ে দেখলো যে হারে গরম, ওখানে পারবে। শেড আছে ঠিকই, কিন্তু তবু গরমটা তো আছে। তো বললো এখন সম্ভব না, আর কটা দিন যাক, অথবা একটু বৃষ্টি টিষ্টি পড়ুক। বৃষ্টি তো আসবে বলছে, জানি না কি হবে। আর এই জন্য এগুলোকে আপাতত ঘরেই ছিল, তো ঘর মুছছিল বলে আমি এগুলোকে আবার নিয়ে আসলাম, এগুলোকে ঠিকঠাক করে রাখবো। তো পুজোটাকে দিয়ে নিই, একটু দেরি হয়ে গেছে আজকে আমাদের, যেহেতু সকলে আজকে যেহেতু ছুটি, সবাই দেরি করেই উঠেছি আমরা ঘুম থেকে। আর ছেলেকে আজকে চুলটা কাটানো হয়েছে, কি ন্যাড়া করবো ভেবেছিলাম, কিন্তু ন্যাড়া তো করানো গেল না। একদম মানে ন্যাড়ার একটু আগে স্টেজ অব্দি ওকে কাটানো হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। ও জাস্ট এই স্নান করে এলো, ওর বাবাও চুল কাটিয়ে আসলো, দুজনে মিলে একসঙ্গে, মানে ছেলে আর ছেলের বাবা ছেলেকে স্নান করলো। আমি তো আগেই স্নান করতে চলে গিয়েছিলাম। তা ও রেডি হয়নি, তবে তোমাদের দেখাচ্ছি। একটা জিনিস তোমাদের দেখাই, এই যে দেখো, এই হচ্ছেন ঘুঘু পাখি, ইনি এখন তার ডিমে তা দিচ্ছে। তো যাই হোক, দেখি এই যে এটা কে? এ মামা মামা, না না ঠিক আছে, গরমে আরাম মামা, গরমে আরাম। চলো দেখি ফোন করছি, চলো চলো দেখি চলো চলো মামা চলো। যদি আমি সকালে তাড়াতাড়ি উঠি তাহলে আমার দুপুরবেলাটা ভীষণ ঘুম পায় আর খুব টায়ার্ড লাগে। আর যেহেতু এখন সেরকমভাবে তাড়াতাড়ি উঠতে হচ্ছে না, আর আজকে তো সানডে ছিল, আজকে সেরকমভাবে উঠিনি, অনেক বেলা করে উঠেছি, তাই জন্য ঘুমের এখন কোনো নামগন্ধই নেই। তো ছেলে আর ছেলের বাবা তো রেস্ট নিচ্ছে, আর আমি এদিকে আমার যা কাজ করছি। আজকে স্নান করার সময় বাথরুমটা পরিষ্কার করেছিলাম, তাই জন্য। আর এই তাকগুলো সবসময় নামিয়ে তো পরিষ্কার করা হয় না, মানে স্নান করার সময় যেটুকু সামনে জলটাকে ওইটুকু মুছেই নিই, কিন্তু পুরোপুরি সব কিছু নামিয়ে সব কিছুকে মুছে টুছে রাখি, তাও ধরো 2 সপ্তাহে একবার এরকম। তো সেটা ভাবছি আজকে করেই নেবো, কারণ আজকে তাকগুলো পুরো পরিষ্কার করেছি, তাই জন্য সমস্ত জিনিস যা যা থাকে আমার এখানে, তো সেগুলোকেও মুছে মুছে নিচ্ছি। পরিষ্কারই থাকে, তবুও আরেকবার মুছে নিচ্ছি, কারণ গায়ে জল টল তো রয়েছেই। আর দেখো বাথরুমেও আমি এরকম একটুখানি ডেকোরেটিভ আইটেম রেখেছি, তো একদম সাদামাটা লাগবে দেখতে, তাই জন্য একটু রেখেছি। আর আমার একটু ফুল, একটু হ্যাঙ্গিং প্লান্ট, এগুলো ভীষণ পছন্দ। আর যেহেতু বাথরুমে তো রিয়েল প্ল্যান্ট রাখা যায় না, তাই জন্য একটা আর্টিফিশিয়াল প্লান্ট আমি রেখেছি। আর তো এগুলো গুছিয়ে টুছিয়ে নেবো, তারপরে বারান্দায় গাছগুলোকে ঠিকঠাক করে সাজিয়ে রাখবো। দেখো বেসিনের জায়গাটা কখন আমি রাতে করি, কখন আমি খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা করি, যখন যেরকম টাইম পাই। মানে আমার কোনো ফিক্সড শিডিউল নেই যে হ্যাঁ আমি এই সময়টা এই কাজ করবো, ওই সময়টা ওই কাজ করবো, সেটা হয়ে ওঠে না বাচ্চা নিয়ে। যেহেতু বাড়ির ভেতরের কাজটা সম্পূর্ণ আমাকে সামলাতে হয়, বাচ্চাকে সামলানো, রান্না বান্না, সংসার, ইউটিউব, আমার স্কুল, সব কিছুই। তো সেই জন্য অত আমি টাইম মেনটেন করতে পারি না, যখন যেরকম আমি টাইম পাই তখন সেরকম আমি করতে থাকি। আর সবচেয়ে বড় কথা, শরীর যখন পারমিট করে, যখন এনার্জি থাকে তখন আমি করি, আর নয়তো যখন আমার এনার্জি লেভেল একদম ডাউন হয়ে যায় তখন আমি সব ছেড়ে ছুটে দিয়ে শুয়েই থাকি। আর যেহেতু একটু বেরোনোর প্ল্যান আছে, তাই জন্য করে নিলাম কিছুটা কাজ। আর দেখবে যতটা কাজ এগিয়ে নেওয়া যায় তত আমারই সুবিধা, কারণ পরবর্তীকালে আমাকেই সেটা করতে হবে। তো ছেলেকে নিয়ে ওর বাবা একটু গেছে, সাইকেল চালাতে গেছে ওরা, আর আমি সেই ফাঁকে রেডিও হয়ে নিয়েছি। আর এই বাসন টাসনগুলো গুছিয়ে নিয়ে ছেলের জন্য দুধটা গরম করে নিচ্ছি, কারণ আমরা বাইরে চা খেয়ে নেবো ঠিক করেছি। আর ওকে শুধু জাস্ট ঘরে চা বলছি, দুধ বিস্কুট খাইয়ে নিয়ে যাব, তাই জন্য ওরা এখনো ঢোকেনি, আমি সেই ফাঁকে এই কাজগুলো কমপ্লিট করে রাখছি। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমরা আবার একটু বেরোলাম ইন দ্য সেন্স, প্রথমে ইয়ে নিয়েই বেরোনোর কথা ছিল, স্কুটি নিয়েই বেরোনোর কথা ছিল, কিন্তু স্কুটি নিয়ে বেরোলাম না এই কারণে, মানে একটু হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হওয়ার
ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, হলে তো ভালোই হয়, কিন্তু যেহেতু মাদের ওখানে একটু যেতে হবে, একটু কাজ রয়েছে, তার জন্য আর কি আবার গাড়িটা নিয়েই বেরোতে হলো। আর আমাদের লিফটটা খারাপ, তারপরেও আবার ভাবলাম যে স্কুটি নিয়ে একটু ঘুরি, তারপরে আবার গাড়ি নিয়ে বেরোবো। তা লিফটটা খারাপ বলে আর সেই চান্সটাও নিলাম না, তো একবারই গাড়ি নিয়েই বেরোলাম। এখন একটু চা খাবো, চা খাইনি বাড়িতে, ছেলেকে শুধু দুধ বিস্কুট খাইয়ে নিয়ে বেরিয়েছি। চা খাবো, তারপরে আবার একটু ঘোরাফেরা, আর একটু কাজ আছে, একটা দোকানে যাবো, ব্যালকনি মেকওভারের কয়েকটা জিনিস কিনতে হবে সেখানে, তাই জন্য মানে সেই দোকানটায় যাবো। তারপরে একটু ফুচকা টুচকা যদি খাবো, তারপরে মাদের ওখানে গিয়ে একটা কাজ রয়েছে, যেটা তো সব কথা তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, সেই কাজটার জন্যই যেতে হচ্ছে, নাহলে আজকে যেতাম না। তো চলো যাওয়া যাক। এই যে আমরা এখন নিমতলা স্টেশন বলছি কেন আমি, কি অবস্থা আমার, নিমতলা বাস স্টপ। আমার গেছে মাথাটা পুরো, এই পুরো কদম ফুলই বলো তো না গো, পুরো কদম ফুল লাগছে। ঘেমে গেছিস তুই, যা। হাওয়া দেখছি কি সুন্দর। আমরা এই টোটো গাড়িতে সামনে দাঁড়িয়ে আছি। ঘুগনি, দই বড়া, হিঙে দই বড়া, ফুচকাও আছে মনে হয় না? খুব সুন্দর ফুচকা, দেখছি না তো ফুচকা এখানে আছে। ভালো এটা স্পেশালি হচ্ছে না, চই ঝাল দিয়ে করেছে। চই ঝাল আমি কোনোদিন খাইনি, ফার্স্ট খেলাম, টেস্টটা অসাধারণ। কালো কালোটা না, এইটা হচ্ছে চই ঝাল গাছের একটা গাছ, সেই গাছেরই টেস্টটা ইউনিক, বেশ ভালো। চায়ের পর্ব চলছে। বাবা তুমি খাবে চা? আর এই যে আমার চা। আমরা এই সাড়ে 10:30 থেকে এক ঘন্টার উপরে টুম্পা 4 চাকা চালালো আজকে, অনেকটা রাস্তা চালিয়েছে। কেমন চালালাম বলো? প্রথম স্লোই চালাচ্ছিল, কিন্তু ভালো চালাচ্ছিল। অনেকদিন পরে চালালো, প্রায় মাসখানেক পরে চালালো। টেনশন কাজ করছিল, মাঝে মাঝে ধমক দিচ্ছিলাম, 2-3 জায়গা ভুল করেছিল, এগুলো তো মানে না বলতে পারে আমার সেগুলো শুধরানো হবে, সেগুলো হলো। যেহেতু কিছু কিছু জায়গায় ভুল হচ্ছিলো, সেগুলো কারেকশন করার জন্য একটু ধমকও দিচ্ছিলাম, সেটাও নিতে পারছিল না। স্টুডেন্ট তো মানে না, সেটা না, তুমি ঠিক আছে। আরে আমি এবার গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছিল সেই জায়গায়, না একবারই বন্ধ হয়েছে এটা বলো না, একটা হতেই পারে। আমি এতটা পুরো কঠিন জায়গা দিয়ে চালিয়ে ফেলেছে অ্যাকচুয়ালি, অতটা না, পিছনের সাইড থেকে গাড়ি আসছিল তো আমার ভয় হচ্ছে একটা জায়গাতেই যদি কারো লেগে যায়, এটাই আমার ভয়। আমার নিজের লাগলে কোনো অসুবিধা নেই। আমরা পৌঁছে গেছি বাড়িতে এখন, আর অভিযানকে ঘুম পাড়াচ্ছি, আর ঘুম পাড়ানোর ফাঁকে ফাঁকে বলছে যে আমার একটু হাত পাটা টিপে দাও। টিপে দেওয়ার জন্য আমি কিছু কিছু বেনিফিট আছে, আমি সেগুলো একটু জাস্ট বলি। যেমন বাচ্চাদের স্টমাকে একটু প্রবলেম হয়, যে গ্যাস্ট্রাইটিক সমস্যা হতে পারে, সেইগুলোর জন্য আই লাভ ইউ বলে একখানা এক্সারসাইজ আছে, সেটা করলে বাচ্চাদের পটিটা ক্লিয়ার হয়ে যায়। সেটার নিয়ম হচ্ছে স্নান করার আগে করলে খুবই ভালো হয়। সেটা হচ্ছে আই, এই হচ্ছে লাভ, আর এই হচ্ছে ইউ। এটা করলে স্টমাক থেকে বাইলসগুলোকে আস্তে আস্তে বের করে একটা পটিটা ক্লিয়ার হয়। সেকেন্ড হচ্ছে ছোটবেলা আমরা করতাম, হ্যাঁ ছোটবেলা আমরা এটা করাতাম। তারপরে হিং দিয়ে নাভির কাছে দেওয়া। আরেকটা হচ্ছে এই যে কাপ মাসেলটা, এটা একটা বিশাল বড় বেনিফিটের ছেলে, মানে বোধ বড়দের এবং বাচ্চাদের। যদি স্টমাকের কোনো সমস্যা থাকে, গ্যাস্ট্রিয়াটিক সমস্যা থাকে, বাইলস ক্লিয়ার না হয়, তাহলে এইটা দেখলে বোঝা যাবে এটা হার্ড হয়ে যায়, ভীষণ হার্ড হয়ে যায়। এটা আমাদেরকে এইরকমভাবে আস্তে 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 এইটাকে আস্তে 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 প্রেস করতে হবে। বেশ কিছুক্ষণ স্প্রেস করলে এটা দেখবে হালকা নরম হয়ে যাচ্ছে, তাহলে এই পেটের সমস্যাটা
থাকবে না, আমাশা হোক বা পেটে কোনো গন্ডগোল হোক, অ্যাসিডিটি বেশি হোক, সেগুলো থাকবে না। আর হচ্ছে আমাদের পায়ে প্রচুর পয়েন্ট আছে, অ্যাকুপ্রেশার পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো অ্যাক্টিভেট করে দিলে বাচ্চাদের মেমোরি পাওয়ার বাড়বে, লিভার ফাংশন ঠিক হবে। এটার জন্য আমাদের জাস্ট ফিঙ্গার যে ইয়েটা আছে, নখটা হালকা হালকা করে, বাচ্চাদের জায়গাটা খুব সেন্সিটিভ, একটু হালকা হালকা করে প্রেশার দিতে হবে, এরকম হালকা। আর এই পয়েন্টগুলোকে তো টিপ করতে হবে, আর এইগুলোকে হালকা হালকা করে একটু প্রেশার দিলে বাচ্চাদের কোনো সমস্যাই থাকবে না, মেমোরি পাওয়ার বাড়বে, তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বেড়ে যাবে, পায়ের ডিফেক্টিভ কিছু থাকলে সেইগুলো আস্তে আস্তে কমে যাবে, হার্টের কোনো সমস্যা থাকলে সেইগুলো কমে যাবে। আর হার্টের সমস্যার জন্য আরেকটা ভীষণ ভালো অ্যাকুপ্রেশার পয়েন্ট আছে। আমাদের হার্ট যেদিকে থাকবে, হার্ট কিন্তু দুদিকেই থাকে, একটা রেয়ার কেস আছে, সেটা রাইট সাইডে হার্ট থাকে, খুব রেয়ার। এবার হার্ট যেদিকে থাকবে সেই দিকে এই যে ছোট্ট আঙুলটা আছে, লেডিস ফিঙ্গার, সেই আঙুলটার সোজাসুজি এই পয়েন্টটাতে 3টে পয়েন্ট থাকে, 1, 2, 3। এই পয়েন্টটাতে যদি প্রেশার করে, হার্টের যে কোনো, বাচ্চাদের ভালভের সমস্যা থাকতে পারে, হার্ট ফুটো থাকতে পারে, এই জাস্ট এই পয়েন্টটাতে হালকা হালকা করে একটু প্রেশার দিলে পরে অনেকটা রিলিফ হয়ে যাবে, হার্টের ফুটো পর্যন্ত ঠিক হয়ে যাবে। আরও অনেক পয়েন্ট আছে, সেগুলো আমার দরকার নেই। শুধু বাচ্চাদের এই হাতগুলোকে একটুখানি রেগুলার যদি আমরা এই আঙুলগুলোকে একটু প্রেশার দিই, হালকা হালকা করে আঙুলগুলোকে একটু হালকা টিপ দিয়ে দুটো হাতেই আমরা এরকম আঙুলগুলোকে প্রেশার দেব, ঠিক আছে, এরকমভাবে প্রেশার দেব। আর এই দুটো আঙুল দিয়ে হালকা করে এরকমভাবে প্রেশার দিতে হবে, হালকা। তাহলে দেখবেন আপনার বাচ্চা ডক্টরসের কাছে যেতে হবে না। অনেক জিনিস আছে যেগুলো আপনার ডাক্তারের থেকেও ভালো কাজ করবে আকুপ্রেশার পয়েন্ট, এবং জলটার পরিমাণটা একটু বাড়িয়ে দিলে বাচ্চা একদম বিলকুল সুস্থ থাকবে। তাই তো? ভালো লাগছে বাবা? ঘুম ভালো হবে, মেমোরি পাওয়ার বাড়বে, ভিশন ঠিক থাকবে, চোখের, বাচ্চাদের চোখের ভিশন কিন্তু এখন বাচ্চাদের একটা খুব বেশি দেখা যায় ভিশন প্রবলেম। এই পয়েন্টগুলো আপনারা যদি একটুখানি প্রেশার করেন, দেখুন খুব ভালো রেজাল্ট হবে। তাই তো? ওরও ভালো লাগছে, বাচ্চাদেরও ভালো, ঘুম ভালো হবে, খিচখিচি ভাবটা কমে যাবে। বাচ্চাদের একটা জিনিস দেখবেন যে মোবাইল দেখার খিটখিরি ভাব, এগুলো হয়, এগুলো একটু করবেন, এর সাজেশন রইল। করতেও পারেন, নাও করতে পারেন, বাট এটা করলে বেটার রেজাল্ট পাবেন। থ্যাংক ইউ দাদা, অনেক উপদেশ দিলেন। তাই তো? কালকে তোকে আমি একটা, দেখ কালকে তো অনলাইন ক্লাস আছে, তোকে আমি একটা টিপ পরিয়ে বসাবো। ম্যাম বলবে কি, আজকে ওর চুলটা কাটার জন্য ওর চেহারাটা চেঞ্জ হয়ে গেছে, আর যাওয়ার সময় বলছে আমি ন্যাড়া হব না, ও স্টাইল করবে, ও রকি ভাই হবে, কেজিএফ। চলো চলো। কি সিনেমা দেখবো করতে করতে নেটফ্লিক্সটা খুললাম, আর নেটফ্লিক্সটা খুলেই দেখি শয়তান সিনেমাটা দিয়েছে, যেটা কদিন আগে সিনেমা হলে গিয়ে, হ্যাঁ, কিছুটা দেখবো, বেশিক্ষণ দেখবো না, কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে, দেখা যাক। ওর অফিস, ওরও স্কুল আছে, অনলাইন ক্লাস রয়েছে, তাই জন্য মানে, আর যদিও তো ছুটি থাকতো হয়তো পুরোটাই দেখতাম। আর ঠিক আছে, একবার তাজা তাজা দেখেছি তো, মনে আছে সবকিছু, প্রত্যেকটা দারুণ হয়েছিল বইটা, মানে প্রত্যেককে দেখো। তো যাই হোক, তোমরাও চেক আউট করো। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো, আজকে মতন টাটা এন্ড গুড নাইট। গুড নাইট।